গুড মর্নিং, সুপ্রভাত। অর্চনাস টাইম স্টোরি চ্যানেলে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি বাজার করতে। কালকে রাত্রিরে তিতলি বলল, মা সকালবেলায় যাবে, একটু মাছ কিনবো, বাজারে যাব। তো আমি কোনো দিন তো বাজারে, সত্যি বলতে মাছ বাজারে কোনো দিন ঢুকিনি, তবুও মাঝে মাঝে সবজি বাজার করেছি। মাছটা মানে খুব একটা আমি নিজেও ভালোবাসি না, আর মাছের বাজারে ওই জন্য তাই যেতেও ইচ্ছা করে না। তা এখন তিতলির কাছে আছি, আর বাজারটা নিজেদেরই করতে হবে, তবে তো রান্না করব। ওর যেহেতু ছুটি আছে আজকে, তো বললো মা যাবো। যে মেয়ে মাছ খেতে চাইতো না একটা সময়, এখন সে নিজে বলছে মাছ কিনতে যাব। তো আমি বললাম না, বলতে পারি? আমি বললাম আচ্ছা ঠিক আছে, চল দুজনে মিলে তাহলে একটু মাছ কিনে নিয়ে আসি। তো প্রথমে একটু সবজি বাজারটা করে নিলাম, তারপরে মাছের বাজারে ঢুকেছি। এই প্রথম দুজনে মাছের বাজারে ঢুকেছি। হাঁটাটা দেখলেই বুঝতে পারছো, মানে দুজনেই ভ্যাবাচাকা খেয়ে দুদিকে শুধু মাছ দেখে যাচ্ছি। তবে আমি সত্যি বলতে কি, বাড়িতে নিয়ে এলে বুঝতে পারি ভালো খারাপ বা টাটকা জিনিসটা, কিন্তু এখানে এসে আমি মানে দিশাহারা হয়ে গেছি মাছের বাজারে ঢুকে। কোনটা ভালো কোনটা মানে কীরকম কী জিনিস আমি বুঝতে পারছি না। তা আমি বললাম ঠিক আছে চলো, যেটা ভালো লাগবে সেটাই কিনবো, ভালো হোক খারাপ হোক। প্রথম যখন এসেছি কিনে নিয়ে যাব, অবশ্যই কিনে নিয়ে যাব। তো ওর মেন টার্গেট ছিল চুনো মাছ, মোরলা মাছ খেতে খুব ভালোবাসে, চিংড়ি মাছ, মোরলা মাছ, এইগুলো। বড় মাছ খুব একটা খেতেও ভালোবাসে না। তো এখন দেখি সব মাছই খায়। একটা সময় যখন স্কুলে পড়তো, তখন মাছ আমি ভাতের মধ্যে চটকে মেখে খাওয়াতাম আর কি, কিছুতেই খেতে চাইতো না। তো মোরলা মাছটা দেখলাম খুব ভালো ছিল, একটু মোরলা মাছ কিনলাম। মাছের বাজারে গিয়ে দেখে মনে হচ্ছিল সব মাছই নিয়ে নিই একটু একটু করে। বিড়ালটা কি হয়েছো? এই বড়টা দাও, এই বড়গুলো দাও, বড়গুলো বলে ওই ছোটটা বাদ দাও। কত হচ্ছে দেখো? তো অবশেষে আমাদের মাছ কেনা হলো। মাছের বাজারটা ঘুরে ঘুরে দেখে তারপরে মাছ কিনলাম। তারপরে আবার একটু সবজি বাজারের দিকে ঢুকলাম। সকালের বাজারটা দেখলে বেশ ভালো লাগে, আর টাটকা টাটকা সবজিগুলো বেশ ভালো লাগছিল। কোনোদিন বাজারে তো এইভাবে আসিনি, তো দারুণ ভালো লাগছিল। খারকুল পাতা কিনলাম। খারকুল পাতা আমাদের ওইখানে ওইদিকে খুব একটা পাওয়া যায় না, কম পাওয়া যায়। তো এখানে দেখলাম প্রচুর বাজারে রয়েছে, একটু খারকুল পাতা নিলাম। তো বাজার করে বাড়িতে এসে এবারে বাজারগুলো সব ঢালছি। এই মাছটা কী কী মাছ কিনে আনলাম একটু দেখাই।
প্রথম বাজারে গিয়ে মামি এতে বাজার করে নিয়ে এসেছি, মানে মাছ কিনে নিয়ে এসেছি। তিতলির বাবা তো শুনে অবাক হয়ে গেছে যে আমরা গেছি মাছ বাজারে। মোরলা মাছটা বেশ ভালো ছিল, বেশ টাটকা ছিল মাছটা। আর বড় বড় চিংড়ি নিলাম। মাছগুলোতে বেশ ডিম ভর্তি রয়েছে, চিংড়ি মাছটাতে। মোরলা মাছটা তো বেশ ডিম ভর্তি মাছগুলো। তো এবারে এই মাছগুলো এখন বেছে ধুয়ে এখন রেডি করি। খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু এই ছোটো মাছ বাছাটাই বড্ড সময় সাপেক্ষ আর কি, অনেকটা সময় লাগে। তো চলো এখন মাছগুলো বাছা ধোয়া করি, এখন তারপরে তো রান্না হবে। এখন কি রান্না হবে এখন দেখা যাক। তো মাছগুলো ধুয়ে বেছে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে এবারে ভাজার পর্ব। এখন ভাজছি। তো বলল ছোটো মাছ মোরলা মাছটা ভাজা খাবো কিছুটা, আর কিছুটা টক হবে। তো এখন টকটা করছি। তো এখানে আমি সর্ষে ফোড়ন দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিলাম, দিয়ে এবারে এটা তেঁতুল ভিজিয়ে রেখেছি। তেঁতুলটা একটু চটকে কাঠটা বের করে নেব, নিয়ে এটা তেঁতুলের জলটা এতে দিয়ে দেব। এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ, একটু নুন দিয়ে এবার এটাকে ফুটতে দেব। আর অল্প একটু চিনি দিলাম, আর কিছুটা মাছ ভাজা রাখলাম, আর কিছুটা মাছ এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা টক করলাম, আর বাকিটা ভাজা থাকলো। তো এই হলো মাছের টক আর মাছ ভাজা। কবে থেকে বলছে মা চুনো মাছের টক খাবো, যাক এখানে এসে ওকে করে খাইয়ে দিলাম। আর চিংড়ি মাছটা করেছি দই আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর কোনো মশলা নেই। তো এটা আমি নাম দিয়েছি প্রন 65। আমার অর্চনার পাকঘরে একটা চ্যানেল আছে, ওখানে এটা রান্নাটা আছে। তো আজকে আমি কি রান্না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চিংড়ি মাছটা তো খুব একটা মশলা দিয়ে আমি রান্না করি না, কেন চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো এটাতে আমি দই আর পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা এই 2টো ছিল, আর নুন মিষ্টি যেমন দিতে হয় পরিমাণ মতো সেটাই দিয়েছি। তো এটা আমার ভীষণ, মানে তিতলি খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি এই রান্নাটা। তো এটার আমি নাম দিয়েছি প্রন 65। এটা আমার অর্চনার পাকঘর বলে একটা চ্যানেল আছে, ওইখানে এই রান্নাটা আছে। তো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদেরকে বলবো, চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও, তাহলে যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নেক্সট ভিডিওয়। টাটা।